ভারত সেবাশ্রম সংঘ, এখানে মন্দির, এরপরে এখানে অফিস, এখানে ছাত্রাবাস, এখানে এদের গরু গবাদি পশু রয়েছে। এটা হলো ধর্মশালা, 3 তলা বিশিষ্ট, কত বড় দেখুন। আমরা এইখানে রয়েছি, যেখানে জুম করছি। এই চেয়ারটি রাখা আছে উপরে, এইখানে এখানে আমরা রয়েছি। এত বড় ধর্মশালা। এটা একটা ITI কলেজ, সনমানন্দ ITI কলেজ। এই হলো ভারত সেবাশ্রম সংঘের গ্রাউন্ডের মাঝে দাঁড়িয়ে প্যানোরামিক ভিউ। এই হলো আশ্রমের পিছনে, এখানে দেখুন এগুলো ফলের মাঠ, ফলের গাছ অনেক রয়েছে। এদিকে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। আর যদি এখানে একটু জুম করেন, এখানে সবজি চাষ হচ্ছে। এই হলো ভারত সেবাশ্রমের পেছনের ফলের বাগান। এই সামনে এগুলো লেবু গাছ দেখতে পাচ্ছেন, দেখুন সুন্দর মাঝে রাস্তা, লাইন বাই লাইন গাছ লাগানো রয়েছে। পেছনে পেঁপের গাছ রয়েছে। ধনেপাতা, লেবু, সাইডে আম কাঁঠালের গাছও রয়েছে। টমেটোর গাছ, টমেটো হয়ে রয়েছে। এই রাস্তার পরে এটা হলো বেগুন গাছের বাগান। বেগুন গাছ অনেক রয়েছে। আশ্রমে যারা বেগুন ব্যবহার করা হয় সব এখান থেকে যায়। দেখুন গাছে কত বেগুন হয়েছে। এটা বাঁধাকপি। আর একটা বেগুন গাছের বাগান। দাদা কি ওষুধ দিচ্ছেন এখানে খেতে? আলুতে একটু ওষুধের নাম তো জানি না, আলু যাতে ভালো হয় সেই ওষুধ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই মেশিনে ওষুধ নিয়ে স্প্রে করেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই পাম্প থেকে জল সরবরাহ করা হয় সমস্ত জায়গায়। ঠিক আছে। গাঁদা ফুলের গাছ লাইন ধরে লাগানো রয়েছে।
রয়েছে লাল শাক, আয়রনের কারখানা। কামিন্স কোম্পানির জেনারেটর লাগানো রয়েছে কারেন্ট গেলে ব্যাকআপ নেওয়ার জন্য। এদিকে আরও ক্ষেত রয়েছে, পেছনে ঝিল, মাঝে ছায়া বৃক্ষের জন্য ছোট ছোট আম গাছ রোপণ করা হয়েছে। এখানে আপনি বেগুন গাছ দেখতে পাচ্ছেন আপনারা। আবার বাঁধাকপির গাছ কি সুন্দর লাগছে দেখুন, চোখ ধাঁধানো একদম। সব জায়গায় জল সরবরাহ করার জন্য এরকম পাইপ লাগানো রয়েছে। সকালে সবজি বানানোর জন্য দুপুরে দাদা ফ্রেশ পালং শাক কাটছেন শাকের ক্ষেত থেকে। দেখুন পরিষ্কার পালং শাক। এটা শেষ করে দিয়ে এবার একবার কেটে দেবো সব গরুকে দিয়ে দেবো। মূলো গাছ দেখুন, মূলো গাছ, নিচে মূলো রয়েছে সাদা রঙের, হয়তো দেখতে পাচ্ছেন। ওই যে আরেকটা মূলো গাছ, এই যে মূলো দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা মূলো গাছ দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন নিচে মূলো রয়েছে। পেছনে শাকের বাগান। ধান চাষ করে সেখান থেকে খড় নিয়ে এসে খড়ের গাদা বানিয়ে রেখেছে, দেখুন কত বড়। দেখুন আরো কত খড়ের গাদা রয়েছে। গরুর গোবর থেকে এখানে বায়োগ্যাস তৈরি হয়, সেই বায়োগ্যাসের মাধ্যমে রান্না করা হয় কিছু কিছু জায়গায়। এটা বায়োগ্যাস বানানোর একটা প্লান্ট। এটা ভারত সেবাশ্রম সংঘের পেছনের দিকটা দেখুন। দেখুন এখানে গোবর সার আর বায়োগ্যাস তৈরি হয়, যে গোবর সার থেকে এখানে সবজি হয়। আপনি যা কিছু খাচ্ছেন সব বায়োলজিক্যাল। এখানে এরা গরু রেখেছে কত লাইন ধরে, গরুর দুধ দেওয়া হয়, সেই দুধ থেকে ঘি, দই ইত্যাদি তৈরি করা হয়। এই মহাদেবের ভক্ত নন্দী মহারাজ এখানে রয়েছেন। কত বড় জায়গা দেখুন গরু থাকার জন্য, কত বড় এনাদের গোশালা দেখুন। এখানে কুপন কেটে দুধ দেওয়া হয়, জলের মধ্যে ফেলে দেবো। সোজা গরুর দুধ। দেখতে বড়। আরো দুধ নিয়ে এসছে, কোয়ালিটিও ভালো। ভেতরে দুধ রয়েছে দেখুন। এখানে কুপন করে দুধ নেওয়া হয়। ঠিক আছে দাদা, দেখুন খাঁটি গরুর দুধ। দুধের ওজন করা হচ্ছে। এখানেও কিছু গরু দাঁড়ানো আছে, আর এই মহারাজ নিউ ইয়ারের ছুটি কাটাচ্ছে। চাষবাসের জন্য যে প্রয়োজনীয় সরঞ্জাম সব এখানে দাঁড় করা আছে, ট্রাক্টর, অয়েল ট্যাঙ্কার, জেসিবি ইত্যাদি। এত বড় কড়া, এতে ভাত রান্না হয়। দেখুন সব সবজি কাটা হয়েছে, কপি, মটর। বড় বড় কড়া সব রেডি, কাঠের উনুনে রান্না হয়। দেখুন ডাল হচ্ছে, সবজি কাটছে, মূলো, শাক, সব সবজি কাটা হচ্ছে। এগুলো রান্নাঘর।
ঘুগনি, কাঁচা লঙ্কা আর বোঁদে। এই হলো আমাদের ব্রেকফাস্ট আইটেম। ভালো।